দর্শক, সরকারের প্রথম দিন অতিবাহিত হলো আজকে। গতকালকে শপথের পরে প্রথম দিন অতিবাহিত হলো। জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং তার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হলো। এই প্রথম দিনে সরকারের বেশ কিছু কর্মকাণ্ড, বেশ কিছু ঘোষণা অনেকের মন জয় করেছে। চলুন আমরা এই সরকারের প্রথম কার্যদিবস অর্থাৎ প্রথম পথ চলাটা একটু প্রশংসা দিয়েই শুরু করি। কারণ এর পরে যখন আমরা সমালোচনা করব তখন যেন অন্তত সরকার বুঝতে পারে যে সরকারের প্রশংসনীয় কর্মকাণ্ডকে আমরা প্রশংসা করব, যদি কোনো ভুল কর্মকাণ্ড করে তাহলে সেটাকে আমরা সমালোচনা করব। প্রশংসার কর্মকাণ্ডের মধ্যে আজকে অনেকগুলো ঘটনাই ঘটেছে, যার মধ্যে আমার ব্যক্তিগতভাবে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে মব কালচার শেষ। অর্থাৎ মবের যে আধিপত্য বিস্তার করেছিল প্রফেসর ইউনূস সরকার এবং মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল তারা, মবকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছিল তারা, মবের পেছনে তারা ভূমিকা রেখেছিল, তারা বসে থেকে মব করিয়েছিল মববাজদের দিয়ে এই ব্যাপারগুলো আর হবে না, স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই বার্তা যদি কার্যকর করা যায় তাহলে এটা নতুন সরকারের জন্য একটা বড় কাজ হবে। সাথে যদি এই কাজটাও করা হয় যে মববাজরা গত ১.৫ বছরে যা যা করেছে সেই সকল মববাজদের যদি গ্রেপ্তার করার ঘটনা ঘটে তাহলে আরও একটু ভালো কাজ হতে পারে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আর কি কি ভালো উদাহরণ তৈরি করার চেষ্টা করলো সরকার, যেগুলো তারা পরবর্তীতে মানতে পারবে কিনা, আর যদি মানতে পারে তাহলে তারা নিজেদেরকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমার মনে হয়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সরকারের ভালো কিছু কাজ চোখে পড়েছে প্রথম দিনেই, এবং প্রথম দিনের আগে শপথের দিন গতকালকেই একটা ভালো ঘোষণা দিয়ে তারা শুরু করেছে সংসদীয় কমিটিতে। সেটা হচ্ছে যে এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধা নেবেন না। এমপি হলেই ট্যাক্স ফ্রি গাড়ি আমদানি করা যায়, এই যে সুবিধা সেই সুবিধা তারা নেবেন না, এটা একটা ভালো সিদ্ধান্ত। গতকালকে এই ভালো খবর দিয়েই তারা শুরু করেছিল। আজকে যখন কর্মদিন শুরু করেছিল তখন বেশ কিছু ঘটনা ঘটেছে। একে একে কয়েকটা ফটোকার্ড দেখাতে চাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ঘটনাগুলো প্রশংসার ঘটনা। প্রথম ফটোকার্ডে আপনারা দেখুন, যমুনা টেলিভিশন নিশ্চিত করছে নিজস্ব গাড়িতে চড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থাৎ সরকারি গাড়িতে তিনি চড়বেন না। এটা একটা বড় উদাহরণ। যদি এই উদাহরণ কন্টিনিউ করতে পারেন তিনি, তাহলে একটা নতুন ধরনের কিছু হবে। এরপরের ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় বন্ধের নির্দেশ। উচ্চ আদালত থেকে এই নির্দেশ এসেছে। এটাও সরকারের প্রথম দিনে একটা বড় অর্জন। যদিও এটা আদালতের ব্যাপার, তবুও এটা সরকারের প্রথম দিনে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো এই আদেশ আসেনি। অর্থাৎ শিশুদের, ছাত্রছাত্রীদের এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেলে আবার ভর্তি হও, আবার ভর্তির টাকা দাও, এক সেমিস্টার থেকে আরেক সেমিস্টারে গেলে আবার ভর্তির টাকা দাও, এই ব্যাপারগুলো মানে পুনঃভর্তির যে ব্যাপারগুলো এবং টাকা আদায় করার যে হিড়িক, সেটা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এটাও সরকারের অর্জনের মধ্যে যুক্ত হবে, যেহেতু তাদের প্রথম দিনে এই ঘটনাটা ঘটেছে। আইনমন্ত্রী বলেছেন, ডেইলি স্টারের এই ফটোকার্ডটা দেখে নিন, তিনি বলেছেন চাকরির টাকায় যে বিচারকদের পোষাবে না তাদের চাকরি করার আর দরকার নেই। আইনমন্ত্রী অর্থাৎ চাকরির বাইরে যে উপরি ইনকাম করেন বিচারকরা, এরকম অভিযোগ নানাভাবে শোনা যায়, সেটা যারা করতে চান তাদের চাকরি করার দরকার নেই, এই কথা বলেছেন। যদিও এটা প্রতিষ্ঠিত করা বাংলাদেশে এটা প্রায় অসম্ভব, তারপরেও ভালো কথা দিয়ে তিনি শুরু করলেন, এটাকে সাধুবাদ দিতেই হয়। একটা কমন কথা, এটাকে খুব একটা যে প্রশংসা করার ব্যাপার, তারপরেও কমন কথা হলেও ব্যাপারটা উঠে এসেছে প্রথম দিনেই সরকারের। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, ডিবিসি নিউজ বলছে, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ
তারেক রহমানের। এটা কমন, এটা যে সরকার আসে সেই সরকারের কমন ডায়লগ। এটা ওই সময় বিদ্যুৎ ঠিকঠাক রাখতে হবে, এটা বলা হয়েই থাকে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। আরেকটা নতুনত্ব তৈরি করেছেন তারেক রহমান, সেটা হচ্ছে যে বাংলা নিউজ 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আইজিপিকে প্রধানমন্ত্রীর নির্দেশ তার চলাচলে যেন জনদুর্ভোগ না হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী চলাচলের সময়ে যে রাস্তা বন্ধ করে দেওয়ার কালচার, সেই কালচার থেকে তিনি বেরিয়ে আসতে চাইছেন। তার চলাচলের পথে কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করা যাবে না, এটা আইজিপিকে নির্দেশ দিয়েছেন তিনি। যদিও তার নিরাপত্তা বাহিনী এই নির্দেশ মানবেন কিনা প্রোটোকলের দোহাই দিয়ে সেটা একটা বড় বিষয়। তবে এটা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে প্রধানমন্ত্রী সাধারণের কাতারে নেমে আসতে পারবেন এবং সাধারণরা তাকে ভালোভাবে গ্রহণ করবে। আইনমন্ত্রী আরেকটা কথা বলেছেন, প্রথম আলোর এই ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলছেন দুর্নীতি করে কেউ পার পাবে না আইনমন্ত্রী। এটাও মোটামুটি কমন ডায়লগ, দুর্নীতি করে কেউ পার পাবে না। এই ডায়লগগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত। তারপরেও বেশ কিছু আমার মনে হয় যে ভালো খবর আমরা প্রথম দিনে পেলাম। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর মব কালচার শেষ, মবের ইতি টানছেন তিনি, যদি তিনি সেটা সফল হন। প্রধানমন্ত্রী বলছেন তার নিজের গাড়িতে চড়বেন, তিনি বলছেন যে তার চলাচলে কোনো জনদুর্ভোগ তৈরি করা যাবে না। এই ব্যাপারগুলো যদি হয় তাহলে আমার মনে হয় যে একটা নতুন কালচার তৈরি হবে এবং এই কালচারটা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সেই কারণেই সরকারের প্রথম দিনের কর্মসূচি এবং প্রথম দিনের বক্তব্যগুলোকে আমরা সাধুবাদ জানাতেই পারি। আমরা প্রত্যাশা করব সরকার সমালোচনার কাজ খুব কম করবে, ভালো কিছু করবে। কারণ প্রফেসর ইউনূস সরকার যেভাবে 1.5 বছরে এই দেশটাকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে এবং এই দেশের সংস্কৃতিটাকে হিংসা, বিদ্বেষ, মারামারি, প্রতিশোধ, মবের সংস্কৃতিতে পরিণত করে গেছে, সেই সংস্কৃতিটা পরিবর্তনের দায় এসে পড়েছে বিএনপির নতুন সরকারের উপরে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।